বাচ্চা টিফিনটা খেলে নিয়ে ফেলে দিচ্ছে, সাইকেলটা নর্দমাতে ফেলে দিচ্ছে। আমি এত তিনটে ছেলের মা, আমি বিধবা মানুষ, আমার শ্বশুরের কাটে কাজ করে কাজ করে না। যার পয়সা নিতে ঘরে চলে যাও, কোনো ব্যাপার না। সাহায্য করে না, যার পয়সা নিতে ঘরে চলে যাও, এখন পর্যন্ত সাহায্য করে না। কি দেখাচ্ছে ও, কি মনোযোগ দেখাচ্ছে আমাদেরকে, কি মত দেখাচ্ছে আমাদেরকে। আমার ভাষার টিফিন পাহাড় পর্যন্ত খেলে ফেলে দিচ্ছে, দিমাগ দেখাচ্ছে। কত মানুষের অত্যাচার ভেঙে চুরে যাত্রা করে দিচ্ছে ঘর দিয়ে। হ্যাঁ, কত অত্যাচার করেছে মানুষের। আমার ভাসুর ভাত খেতে পায় নাই, এখন পর্যন্ত ব্যাঙ্গালোরে 3-4 ছেলে নিয়ে করে ব্যাঙ্গালোরে রয়েছে। ভোট দিতে দেয় নাই আমাদেরকে, বলতে তাও তোমাদের ভোট হয়ে গেছে। আমাদেরকে বলেছে ভোট দাও, তোমাদের ভোট হয়ে গেছে। কি করতে বলো রামবাগ দিয়ে আমাদের লেগে? আমি তো 3টে ছেলের মা, আমি এতদিন বিধবা হয়েছি, সবাই তো ঘর পেয়েছে, আমি কই ঘর পেয়েছি? আমি এখনো পর্যন্ত ঘর শুতে গেছি, 3টে ছেলে নিয়ে ঘরে বাস করছি। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে, আমার শ্বশুরের কাছ থেকে, শ্বশুরের কার্ডে কাজ করেছি। তৃণমূল করতো, এখন বলছে বিজেপিতে ঢুকবে, তা কেন হবে? এমনই প্রশ্ন তুলতে দেখা গেল সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের মহিলাদের। যাকে ঘিরে এমন ঘটনা, তিনি হলেন বলরাম বাগদি। যারা এমন প্রশ্ন তুলছেন সেই সব মহিলাদের অভিযোগ, বলরাম বাগদি এলাকায় তৃণমূল করার সময় বিজেপি সমর্থক ও কর্মীদের ওপর চরম অত্যাচার করেছে, লুটপাট করেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে। তাকে যেন কোনোভাবেই বিজেপিতে নেওয়া না হয়। বাগদিকে বলছে আবার তৃণমূল করছিল, সে বলছে আমি আবার বিজেপিতে ঢুকবো। তা কেন হবে? কেন ও বিজেপিতে যদি ঢুকে তাহলে তৃণমূলের মতন, তৃণমূলে যেমন ক্ষতি করেছিল সেরকম ও আবার পাড়া মানুষকে শান্তিতে থাকতে দিবে না, ও আবার এরকম করবে। এত মানুষের অত্যাচার করেছি, আমরা ঘরে থাকতে দেয় না, ঘরে সোনা দানা, ঘরে একটা সংসারে যত যা জিনিস বেড়ে সব কিছু নিয়ে চলে গেছে। ঘরে 2টো বগলে ছেলে নিয়ে মাঠে আমরা দৌড়ে গেছি। আমার স্বামীকে, আমার শ্বশুরকে মেরে ফেলে দিয়েছিল। আমরা ভাবেছি মানুষ মরে গেছে, মরে যেয়ে 1 বছরে একটা ঘরে 4 বার করে ঢুকা করিনছে। সব লুটপাট করে ও নিয়ে চলে গেছে, সব লুট করে নিয়ে চলে গেছে। বলরাম বাগদি আমরা শাস্তি চাই, আর ও যেন জেল হয়, ও যেন অনেক কিছু শাস্তি পায়, আর ওকে যেন বিজেপিতে যেন না ঢুকানো হয়। বলরাম বাগদিকে বিজেপিতে যেন নেওয়া না হয়, তার প্রতিবাদে দিন 2 আগে সিউড়ি 2 নম্বর ব্লকে পথ অবরোধ করতে দেখা যায় ওই সকল বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই বলরাম বাগদিকে নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, কেননা এই বলরাম বাগদিকে গত 4 মে বিজেপির জয়ের পর হঠাৎ করে বিজেপি শিবিরে নাচানাচি করতে দেখা গিয়েছিল। এমনকি দাবি করতে দেখা গিয়েছিল তিনি নাকি মাস 3 আগে থেকেই বিজেপির হয়ে কাজ করছিলেন। অলরেডি 3 মাস আগে থেকে কাজ করছি, এবার আপনারা জানেন যে সিউড়ি 2 ব্লক কতটা উদ্ধত্ত এবং অহংকার ব্লক সভাপতি, তাই প্রকাশ্যে সেইভাবে কিছু করতে না পারলেও সারা বাংলা জুড়ে তো অভূতপূর্ব পরিবর্তন সেটা হওয়ারই ছিল। যদিও বলরাম বাগদির সেই সকল দাবি নস্যাৎ করে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, বাসিন্দারা যা দাবি করছেন তা ঠিক। আমারও প্রশ্ন, কেন বলরাম বাগদি ও এলাকার অন্যান্যরা গ্রেপ্তার হবে না? আমি ওই সমস্ত এলাকাবাসীকে বলবো যে আপনারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করুন, আর ওনারা যেটা বলছেন একদম সত্যি ঘটনা। এই ধরনের লোকরা যারা তৃণমূল কংগ্রেসটা করেছিল এবং তৃণমূল কংগ্রেসের প্রভাব কাটিয়ে অনেক কিছু বলতে গেলে একবারে শেষ হবে না। এই বলরাম বাগদি, বকুল বলে কেউ আছেন, বকুল, রাজু মুখার্জি, অশ্বিনী মণ্ডল, নুরুল ইসলাম তাদের বস, আর নুরুল ইসলামের বস ছিল একদা কৃষ্ণ মণ্ডল, পরে হচ্ছে কাজল শেখ। তো স্বাভাবিকভাবে এই সমস্ত লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে। তো জনতাকে বলবো যে সমস্ত কোমার যে সমস্ত বাসিন্দারা আছেন, ওনারা সংশ্লিষ্ট জায়গায় এনাদের নামে, এই বকুল, বলরাম, অশ্বিনী মণ্ডল, রাজু মুখার্জি, নুরুল, এদের নামে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ওনারা কমপ্লেন করুন। এলাকার মানুষ বলছে নুরুল ইসলাম অ্যারেস্ট হলো, এখনো কি বলরাম কেন অ্যারেস্ট হলো? এটা আমাদেরও প্রশ্ন প্রশাসনের কাছে, সিউড়ি থানার আইসির কাছে। কেন রাজু মুখার্জি এখনো তিনি অ্যারেস্ট হলেন না? কেন অশ্বিনী মণ্ডল অ্যারেস্ট হলেন না? কেন বলরাম অ্যারেস্ট হলেন না? কেন বাকি যে বকুল অ্যারেস্ট হলেন না? আমাদেরও প্রশ্ন। এসপি সাহেবকে জানিয়েছি, উনি সদুত্তর দিয়েছেন। আশা করি 2-4 দিনের মধ্যে অ্যাকশন হবে। কেউ যদি অতি উৎসাহিত হয়ে মিছিলে চলে আসে, তার দায়িত্ব তো ভারতীয় জনতা পার্টি দলের নয়। স্বাভাবিকভাবে সে এখনো বিজেপি নয়, সে এখনো তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। সে তৃণমূলেই আছে, বিজেপিতে এই ধরনের লোকের কোনো জায়গা নেই, আগামীতেও থাকবে না।